স্বাগত সবাইকে। কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ সমাধান কোষে দেখো 1.2 দশম শ্রেণীর আগে বেশ কিছু অঙ্ক করে দেওয়া হয়ে গেছে, আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। তারপর থেকে আজকে শুরু করছি। চলো তাহলে অঙ্কটা দেখে নেওয়া যাক। এটার মাথাতে x-2 আছে, এটার মাথাতেও x-2 আছে। খেয়াল করে দেখো, আমি এই 6 মানে হচ্ছে সবসময় মনে রাখবে 6 কিন্তু ওপরের সাথে গুণ। ছাত্রছাত্রীরা এই জায়গাটায় ভুল করে, দুটোর সাথেই গুণ করে দেয় না, কখনো না। যতই দাগের বরাবর দাগের সমান এই 6 থাকুক না কেন, গুণ হবে যখন, তখন ওপরের সাথেই গুণ হবে। এক্ষেত্রে গুণ করে 6কে ঢুকিয়ে দেওয়া যায় অবশ্যই, কিন্তু অঙ্কের ক্যালকুলেশনটা একটু সুবিধাজনক করার জন্য x-2 যেহেতু উপরে আছে, একটু কমন নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে কি করব, ওপর থেকে x-2 কমন নিলাম, একটু এখানে ব্র্যাকেট করে দাও। কি থাকবে, ওপর থেকে x-2 চলে গেছে, তার মানে 1/x+2, আর ব্র্যাকেট করার দরকার নেই। আর এখানে কি আছে, 6 আছে, 6টাকে তুমি প্লাস চিহ্ন দিয়ে উপরে লিখে দাও, আর নিচে x-6 ইকুয়াল 1। আর একটু লাইন করে নিই, 1/x+2 যেমন আছে রেখে দিলাম, এখন আর ব্র্যাকেটের দরকার নেই, প্লাস 6/x-6 এটাও রেখে দিলাম, ইকুয়াল এই x-2টা ওপাশে পাঠিয়ে দিই, তার মানে বাই হয়ে যাবে, তাহলে x-2। ক্লিয়ার? দেখো এবার ইজি একটা ক্যালকুলেশন তৈরি হলো। কি করব, এই জায়গাটায় লসাগু করব, মানে পাশাপাশি লিখে দেব। হলো, এইবার এই x-2 বাদ রইল 1 এর সাথে x-6, গুণ করলে একই রকম হবে, তাহলে x-6 প্লাস x-6 বাদ রইল x+2, তার সাথে ওপরে 6 গুণ করে বসাবো, তাহলে 6x প্লাস 6 দুগুণে 12 ইকুয়াল 1/x-2। ক্লিয়ার? এবার ওপরে কি হয়, একটু যোগ বিয়োগ করি, 7x হয়, এটা আর -6 প্লাস 12 হচ্ছে +6। নিচের গুণটা করে দিতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে নিচের গুণটা করে দিই, x² -6x প্লাস 2x -12 ইকুয়াল 1/x-2। এবার কোণাকুণি গুণ করব, আগে এই কোণাটা গুণ করে দিই, 7x প্লাস 6, তার সাথে আগে এই গুণ অবস্থায় রাখবে, কখনো একবারে গুণ করতে যাবে না। যখন কোণাকুণি গুণ করবে, গুণে মিস করে ফেলবে। পরেরটা এইটা যা আছে 1 দিয়ে গুণ, তার মানে সেম থাকবে, x²। একটু ক্যালকুলেশনটা করে বসাই, -6 প্লাস 2x কত হয়, -4x হয়, তাহলে -4x -12। এইবার এই গুণটা একটু করে দেওয়া দরকার, না হলে হবে না। 7x আর x করলে 7x² মাইনাস 7 দুগুণে 14x প্লাস 6x -12 ইকুয়াল x² -4x -12। 7x² -14 আর +6 করলে কত হবে, 8 -8x -12 ইকুয়াল x² -4x -12। ক্লিয়ার? এইবার ক্যালকুলেশনটা এই পাশে করছি। একটা জিনিস খেয়াল করো, এ পাশেও -12 আছে, ও পাশেও -12 আছে, তাহলে -12 সমান চিহ্নের দুপাশেই যদি একই চিহ্ন যুক্ত যদি থাকে, তাহলে মনে মনে কেটে উড়িয়ে দেওয়া যায়। তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে 7x² -8x ইকুয়াল x² -4x। ক্লিয়ার? এবার সব একদিকে আনি, 7x² -8x যেমন আছে রেখে দিলাম, রইল কি, ওপাশ থেকে টেনে আনবো, -x² প্লাস 4x ইকুয়াল 0। 7x² থেকে x² গেলে 6x² -8x প্লাস 4x -4x ইকুয়াল 0। এইখান থেকে আমি কমন নেব, কত কমন যায়, 6 আর 4 এর মধ্যে কমন যায় হচ্ছে 2, আর x² x থেকে x, তাহলে 2x কমন নিলাম, থাকলো কি 3x -2 ইকুয়াল 0। এইবার সেই একই নিয়ম হয়, 2x ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়াল টু 0/2, 0 বেরিয়ে গেল, x এর একটা মান বেরিয়ে গেল। পরেরটা 3x -2 ইকুয়াল টু 0,
3x ইকুয়ালস টু, তাহলে x ইকুয়াল টু 2/3, তাহলে x এর আর একটা মান বেরিয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2/3। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, 1/x minus 3 মাইনাস 1/x plus 5 ইকুয়াল 1/6। লসাগু করতে হবে, তাহলে x minus 3 x plus 5 হলো। এইটা বাদ থাকলো, এইটার সাথে 1 গুণ করলে x plus 5ই হবে, বিয়োগ এইটা বাদ রইলো এইটার সাথে 1 করলে এইটাই হবে, কিন্তু সাবধান সামনে মাইনাস আছে, সাইন চেঞ্জ করে বসাতে হবে। মাইনাস x মাইনাসে প্লাস 3 ইকুয়াল 1/6। এইবার জাস্ট ক্যালকুলেশন করে যাবে, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, 5 আর 3 8, আর নিচে গুণ করে দাও x দিয়ে x কে করলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল 1/6। ক্লিয়ার? এবার একটু ক্যালকুলেশন আরেকটু বাকি আছে। x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল 1/6। কোনাকুনি গুণ করব, আগে x এর দিকটা করলে সুবিধা হবে, ওই জন্য এই কোনাটা আগে করে নাও। একই থাকবে, 1 দিয়ে গুণ তো একই থাকবে, 15 ইকুয়াল 6 8 48। x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়ালস টু 0। তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে, 8 আর 5 13, 4 আর 5 6 বিয়োগ 0। কিসের ফর্মে চলে আসলো? একটা মধ্য সহগ বিশ্লেষণ, মিডিল টার্ম ব্রেকের একটা ফরম্যাট তৈরি হয়ে গেল। মিডিল টার্ম ব্রেক তাহলে আমরা করে ফেলি। 63 আছে, 63 দিয়ে আমাকে 2 বানাতে হবে। 9 সাথে 63, 9 বিয়োগ 7 করলে 2 হয়। তাহলে x স্কোয়ার প্লাস 9 মাইনাস 7 x মাইনাস 63 ইকুয়ালস টু 0। এবার গুণটা করে দিই, যেমন মিডল টার্ম ব্রেক আমরা করি, 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। এইখানে করব, এই দুটো থেকে আমার x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলাম, রইলো কি x প্লাস 9, বিয়োগ কমন যাচ্ছে 7, তাহলে 7 যদি কমন যায়, বিয়োগ দিচ্ছ বলে মাইনাস দিচ্ছ বলে সাইন চেঞ্জ করে বসাতে হবে, x প্লাস 9 ইকুয়ালস টু 0। এই দুটো আবার কমন যাচ্ছে, x প্লাস 9 থাকলো এখানটায় x, ওখানে থাকলো মাইনাস 7, x মাইনাস 7 ইকুয়ালস টু 0 হয়। আমরা জেনে গেছি এতক্ষণে নিয়মটা, ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 9। আর একটা কি করতে হবে? অথবা করে করতে হবে, অথবা x মাইনাস 7 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল টু 7 প্লাস 7। তার মানে দুটো উত্তর বেরিয়ে গেল, মাইনাস 9 প্লাস 7। নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 9, x ইকুয়ালস টু প্লাস 7। ক্লিয়ার? পরের অঙ্ক, চলো অঙ্কটা একটু দেখে নিই। x বাই x প্লাস 1, x প্লাস 1 বাই x ইকুয়াল 2 পূর্ণ 1 এর 12। এটা একটা টাইপ অঙ্ক, এই টাইপটা শিখতে পারলে অনেকগুলো অঙ্ক পরবর্তী ক্ষেত্রে যেগুলো আছে তোমার করতে সুবিধা হবে। কি করবে? যখনই সেম চোখে দেখবে, চোখে দেখলেই বুঝতে পারবে, সেম যখন থাকবে তখন করবে কি, সেই একটা ধরে নেবে। প্রথমটা ধরে নিচ্ছি, x বাই x প্লাস 1 ইকুয়াল অন্য কিছু একটা ধরলাম a। এখানে একটু লিখতে হবে ধরি। তাহলে খেয়াল করে দেখো, এইটাকে জাস্ট উল্টে দিলে পরেরটা পাওয়া যাচ্ছে। মানে উল্টে দেওয়া মানে কি, এখানে 1 আছে, তাহলে পরেরটা পেতে গেলে এটাও উল্টে যাবে, হয়ে যাবে কি 1 বাই a। এত কিছু দেখানোর দরকার নেই, ডিরেক্ট বসাও। তাহলে সুতরাং a প্লাস 1 বাই a, এ পাশটা ভাঙিয়ে দিচ্ছি, 12 দুগুণে 24 আর একে 25, তাহলে ওপরে 25 নিচে 12। এইবার তোমার সুবিধা হয়ে গেল, a লসাগু a দিয়ে একে করলে a স্কোয়ার প্লাস 1, 25 নিচে 12, কোনাকুনি গুণ করবো, আগে স্কোয়ারের দিকটা করে নেবে। তাহলে 12 স্কোয়ার প্লাস 12 ইকুয়াল 25, এটাই দাঁড়িয়ে গেল। তাহলে 12 স্কোয়ার মাইনাস 25 একবারে মাঝখানে ঢুকিয়ে দিলাম, ডান দিক থেকে টেনে বাদিকে নিয়ে আসলাম, প্লাস 12 ইকুয়াল 0।
এই 12 12 কত হচ্ছে 144। আমি বলে দিচ্ছি 144কে 16 গুণ 9 তাতেও 144 হয়। গুণ আছে করে দিই, 16a মাইনাস 9a প্লাস 12 ইকুয়াল টু 0। ক্লিয়ার? প্লেন মিডিল টার্ম ব্রেক করা হচ্ছে। 12 আর 16 মধ্যে কত কমন যায়? 4 কমন যায়। a আর a স্কয়ার থেকে a 4a রইল কি 3a মাইনাস 4। ক্লিয়ার? এইখান থেকে কমন যায় দেখো 9 আর 12, 9 আর 12 এর মধ্যে ভাবতে হবে। 3 কমন যায়, রইল কি 3a মাইনাস, এই যে মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 4 ইকুয়ালস টু 0। এ পাশে করছি 3a মাইনাস 4, 3a মাইনাস 4 আবার কমন যায়, তাহলে 3a মাইনাস 4 কমন নিলাম, রইল কি 4a মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখানে অর লিখে দাও। এইবার হয়, আমরা জানি সেটা কিভাবে করতে হয়, দুটো প্রোডাক্ট এসছে, তাহলে হয় প্রথমটা ইকুয়াল টু 0 করে দিলাম। এইখান থেকে একবার একটু জাম্প করলাম, 4/3 করে দিলাম। আমাদের কি এ দিয়ে অঙ্কটা আছে? না, আমাদের এর জায়গা কি বসাবো তাহলে? x/x + 1। তাহলে বসিয়ে দাও। এর জায়গায় কি বসাচ্ছি আমরা? x/x + 1 ইকুয়াল 4/3। কোনাকুনি গুণ করো। আগে সবসময় মনে রাখবে বড়র দিকটা গুণ করবে। 4x প্লাস 4 ইকুয়াল 3x। একবারে করি, 4x এর এপাশে 3x আসলে x ইকুয়ালস টু ওটা ওখানে গেলে -4। এটা একটা দিয়ে হলো, আর একটা এখনো তো বাকি আছে। অথবা 4a মাইনাস 3 ইকুয়াল টু 0। এইখান থেকেও a বের করো, একবারে করছি আমি একটু, 3/4 হবে। আর এর মান আবার বসিয়ে দাও, x/x + 1 ইকুয়াল 3/4। বড়র দিক গুণ করো, 4x ইকুয়াল 3x প্লাস 3। 4x থেকে 3x গেলে কি হবে? x হবে, x ইকুয়ালস টু প্লাস 3। নির্ণয় সমাধান x ইকুয়ালস টু -4, x ইকুয়ালস টু 3। নেক্সট অঙ্ক, ax প্লাস b বাই a প্লাস bx। খেয়াল করে দেখো, জাস্ট এক্সটা উল্টে পাল্টে দিয়েছে। ওপাশেও আছে cx প্লাস d বাই c প্লাস dx। শর্তগুলো আমি লিখিনি, দরকার নেই, ঠিক আছে? অঙ্কটা করার ক্ষেত্রে একটাই ট্রিক্স, মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করে যাও, আর কোনো ট্রিক্স নেই। কোনাকুনি গুণ, তাই তো? তাহলে a প্লাস bx cx প্লাস d, এই কোনাকুনি গুণ অবস্থায় রেখে দিলাম। ক্লিয়ার? আবার ওপাশটাও ax প্লাস b c প্লাস dx। কি বললাম? মাথা ঠান্ডা করে গুণগুলো করে যেতে হবে। করে যাচ্ছি। প্রথমে a দিয়ে সবাইকে acx, a দিয়ে d কে ad হয়ে গেল। bx দিয়ে cx কে করলে bcx², bx দিয়ে d কে করলে bdx হয়ে গেল। ইকুয়াল, আবার এটা দিয়ে এটা করলে acx হলো, x দিয়ে করলে adx² প্লাস adx², b দিয়ে করলে প্লাস bc প্লাস bdx। ক্লিয়ার? এইবার কি করব? কিচ্ছু করবে না, চোখ বুজে ডান দিকের সব কটা বাদিকে নিয়ে চলে আসো মাইনাস করে করে, তারপরে দেখা যাক কি হয়। তাহলে আগে এপাশের গুলো লিখে নি, acx প্লাস ad প্লাস bcx² প্লাস bdx মাইনাস acx মাইনাস ad² adx² মাইনাস bc মাইনাস bdx ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এবার দেখি একটু, প্লাস acx মাইনাস acx কেটে যায়, প্লাস bdx মাইনাস bdx কেটে যায়, পড়ে থাকে কি? যা পড়ে থাকে তাই আগে লিখে নাও, মাইনাস adx² মাইনাস bc ইকুয়ালস টু 0। আমাকে তো x² বের করতে হবে, তারপরে তো x, তাই না? তাহলে এইগুলোকে আমি এই bcx² মাইনাস adx² ইকুয়াল ও পাশে পাঠিয়ে দিই। মাইনাস বিসিটা আগে পাঠালে বিসি বসিয়ে দিলাম, তারপরে প্লাস এডিটা মাইনাস এডি করে দিলাম। ক্লিয়ার? এইখানে দেখো x² কমন যায়, বিসি মাইনাস এডি ইকুয়াল বিসি মাইনাস এডি। কেমন? ভালো লাগছে তো? দেখো দুদিকটা সমান চলে আসলো। তাহলে x² ইকুয়াল
বিসি মাইনাস এডি বাই এই টোটালটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, তাহলে বিসি মাইনাস এডি, এইটা কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 হলো। তাহলে এক্স ইকুয়াল টু একবারে করে দিচ্ছি প্লাস মাইনাস √1, এক্স ইকুয়ালস টু +1 -1। ক্লিয়ার? এই অবধি আনসার বেরিয়ে গেল। আজ এই কটা অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকলাম। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।